হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। আজকে থাকছে অধ্যায়ভিত্তিক ক্লাসের সরল সুদ কষা থেকে একদম বেসিক থেকে কয়েকটি প্রশ্ন উত্তরের সমাধান, যেখানে তোমরা একদম বেসিক থেকে অঙ্কগুলি শিখতে পারবে। তো শুরু করা যাক। এখানে বেসিক থেকে শেষ অবধি টাফ সব ধরনের অঙ্কই থাকবে। প্রথম ম্যাথ কি বলেছে? বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত? এটা একদম বেসিক একটা অঙ্ক, এবং এই ধরনের বেসিক অঙ্ক জানতে গেলে সবার প্রথমে একটাই সূত্র আছে, সেটা যদি তোমরা মনে রাখো তাহলে এই সরল সুদ থেকে যত রকমের অঙ্কই থাক না কেন তোমরা করতে পারবে। তো এখানে আমাদের বেসিক সূত্রটা কি? বেসিক সূত্র হলো, এটা মনে রাখবে, এসআই অর্থাৎ কি? সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আমি যেহেতু এটা এখানে একদম বেসিক থেকে করাচ্ছি, সেহেতু একদম ভেঙে ভেঙেই বলছি। এসআই মানে হলো সরল সুদ, পি মানে হলো আসল, আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, আর টি মানে হলো টাইম অর্থাৎ সময় বাই 100। এটা হচ্ছে একেবারে তোমাদের বেসিক সূত্র, যেটা জানলে তোমরা এই ধরনের ম্যাথ ভীষণ ইজিলি করতে পারবে। তাহলে আমাদের এখানে কি চেয়েছে? কি 3 বছরের সুদ কত? সুদ মানে কি? ওই এসআই চেয়েছে। তো এখানে তাহলে এসআই ইকুয়ালস টু কী হয়ে যাবে? আমরা একদমই এখানে জানি পিআরটি বাই 100। তাহলে আমাদের এখানে পি অর্থাৎ প্রিন্সিপাল হয়ে যাবে কত? বলেই দিয়েছে যে 7,000 টাকার প্রিন্সিপাল হয়ে যাবে 7,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বলেছে কত? 7% সরল সুদ, তাহলে রেট অফ ইন্টারেস্ট হলো 7, আর টাইম হয়ে গেল 3 বছর, বলেই দিয়েছে বাই 100। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। তো আমরা এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি। 3 × 7 = 21, 21-এর সঙ্গে আমরা 3 গুণ করব, তাহলে কত হয়ে যাবে? তাহলে আমাদের এখানে হয়ে যাবে 3 × 7 = 21, আর তার 7 × 7, 7 × 2 = 14, 1470 টাকা। 1470 টাকা হয়ে যাবে সরল সুদ। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নাও। এটাও একদম বেসিক একটি অঙ্ক। কি বলেছে? বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? 10% সরল সুদের হারে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? অর্থাৎ এখানে কি চেয়েছে? পি মানে আসল। তাহলে আমাদের বেসিক সূত্র কি ছিল? বেসিক সূত্র ছিল এসআই ইকুয়ালস টু পিআরটি বাই 100। তাহলে এখান থেকেও আমরা পি আলাদা করে নিয়ে এটাকে ক্যালকুলেট করতে পারি, আবার এখানেও সরাসরি বসিয়ে দিতে পারি অঙ্কের সংখ্যাগুলো। তো আমাদের এখানে এসআই বলেই দিয়েছে যে 150 টাকা সরল সুদ হলো 150 টাকা, লিখে দিলাম। পি মানে হলো, এটা পিটাই বার করতে হবে, তাই আমি পি যেমন আছে লিখলাম। রেট অফ ইন্টারেস্ট হলো 10%, টাইম হলো 3 বছর বাই 100। তাহলে আমরা এখান থেকে উপরের সংখ্যাগুলির সঙ্গে এদিকের সংখ্যাগুলি কাটাকুটি করতেই পারি। তাহলে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 5। এখানে পি এদিকে চলে আসলে আর এদিকে চলে যাবে 5, আর 100 গুণ হয়ে যাবে 5 100 কত হয়ে যাবে? 500। প্রিন্সিপাল হয়ে যাবে 500। তাহলে এই অঙ্কের আসল হয়ে যাবে 500। অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে যাব সরল সুদের নেক্সট অঙ্কে। নেক্সট থার্ড, এটা আরেকটি টাইপসের অঙ্ক। কি বলেছে? বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? এই ব্যাপারটা দেখে তোমরা মোটেই ঘাবড়ে যাবে না। এখানে একটা ইজি ক্যালকুলেশন আছে। এক ব্যক্তি যদি 1 টাকা করে সুদ পায়, যদি 1 টাকা করে প্রতিদিন সুদ পায়, তাহলে আমাদের 365 দিনে সুদ কত হবে? 365 দিনে হবে 365 টাকা। 365টা কী বেরোলো? এসআই। এটা শুধুমাত্র সুদ বেরোলো। 365 টাকা সুদ কখন? 5% সরল সুদের হারে, অর্থাৎ 5% ইকুয়ালস টু 365 টাকা। তাহলে আমাদের আসল যখন বার করতে বলেছে, কত টাকা ব্যাংকে রাখলে বলেছে, তাহলে আসল মানেই হলো 100%। তাহলে 1% ইকুয়ালস টু কত, আর 100% ইকুয়ালস টু কত? তাহলে 360/5 ইন্টু 100 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করব। 5 × 7 = 35, 3 × 5 = 15। তাহলে 7,300 টাকা। 7,300 টাকা তিনি যদি ব্যাংকে রাখেন, তাহলে প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন। চলে যাব নেক্সট অঙ্কে। দেখো, আগের অঙ্কটি ভালোভাবে বোঝার জন্য আমি এই টাইপসেরই আরেকটি অঙ্ক রেখেছি, যাতে তোমরা এই প্রসেসটা তোমাদের একেবারে মাথায় থেকে যাবে।
তোমরা যদি সূত্র অনুযায়ী করো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের প্রসেস মাথায় থাকবে, আর খুব বেশি শর্ট ট্রিক্স করলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব শর্ট ট্রিক্স কাজ করে না। তো এই ক্ষেত্রে 4 নম্বর অঙ্ক কী বলেছে, বার্ষিক 2% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 2 টাকা করে সুদ পাবেন। আগের অঙ্কে দেখো বলেছিল 1 টাকা করে সুদ পাবেন, এখানে বলেছে 2 টাকা। তাহলে আমরা আগের অঙ্কের মতোই ক্যালকুলেশন করব। আগের অঙ্কে 365 দিনে 1 টাকা করে পেলে 365 টাকা পাচ্ছিল, এখানে 365 দিনে 2 টাকা করে পাবে, তাহলে টোটাল কত হয়ে যাবে 730 টাকা। এই 730 টাকা হচ্ছে এসআই বা সরল সুদ। 730 টাকা সরল সুদ কখন, যখন সুদের হার 2%। তার মানেই হয়ে গেল কি 2% ইকুয়ালস টু 730 টাকা। তাহলে 1 ইকুয়ালস টু কত, আর 100 ইকুয়ালস টু কত, যেহেতু এখানেও আসল চেয়েছে তাহলে 730/2 × 100 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কাটাকুটি করে দিতে পারি, 2 দিয়ে কাটি, 2 দিয়ে 3 দুগুণি 6, 7 6 দুগুণি 12, 5 দুগুণি 10। তাহলে 36,500 টাকা হলো আসল। 36,500 টাকা হলো আসল 2% সরল সুদে প্রতিদিন 2 টাকা করে তিনি পাবেন। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো নাম্বার 5, একদম অন্য টাইপসের একটু অঙ্ক, কিন্তু ঘাবড়াবার কিছু নেই, একটু ভালোভাবে ভাবলেই অঙ্কটা ইজিলি করা যাবে। কি বলেছে, সময় 5 বছর বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির 170 টাকা সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত। অর্থাৎ যদি আগে 10 বছরের সুদ পেতো, এখন হয়ে গেছে 15 বছর, যেহেতু 5 বছর বেড়েছে এবং সুদ বেড়ে গেছে 17 টাকা। মানে কি, ওই শেষের যে 5 বছর বেড়েছে তার সুদ বেড়েছে 17 টাকা, মানে হয়ে গেল তার এসআই হয়ে গেল কত, 17 টাকা। শেষ 5 বছরের যেহেতু এসআই বলেছে, এসআই হলো কত, 17 টাকা। আর এখানে পি হয়ে গেল, পি অর্থাৎ আসল। আসল কত বলেছে, 170 টাকা, সরল সুদ বলেছে 17 টাকা, এবং টাইম কি বলেছে, শেষ 5 বছরটাকে ধরবো। তাহলে আমাদের এখানে একই সূত্র, তোমরা এই এসআই এর সূত্র ধরে করতে পারো। এসআই ইকুয়ালস টু কি, PRT/100। তাহলে এখানে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত বলেছে, এখানে 17 টাকা, ইকুয়ালস টু পি মানে আসল বলেছে 170, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, টাইম বলেছে 5 বছর বাই 100। উপরের সংখ্যাগুলোর সঙ্গে উপরের সংখ্যা কাটাকুটি করা যায়, তাই 17-এর সঙ্গে 17 কেটে দিলাম, হয়ে গেল কত, 10। উপর নিচ কাটাকুটি করা যায়, কাটাকুটি করলাম, 5 দিয়ে কাটলে 2, তাহলে এদিকে 8 চলে আসলে এদিকে চলে যাবে 2। 2% সরল সুদ হলো 2%। এই ব্যাপারটা যদি তোমাদের খেয়াল না থাকে সেক্ষেত্রে তোমরা এই সূত্রটি মনে রাখলে, এই সূত্র থেকে তোমরা আমাদের বার করতে বলেছে আর, এখান থেকে আর আলাদা করে নিয়ে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে, কিন্তু এভাবে করাই আমার মনে হয় সহজ হবে। শেষ হলো আমাদের এই সরল সুদের চ্যাপ্টার থেকে ক্লাস 1। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস দিয়ে থাকি। এছাড়াও তোমরা কারা কী ধরনের অঙ্ক চাইছো অবশ্যই কমেন্টে জানাতে পারো।